के कदम में चुम्मा दिए नबीजिर उठा लो जिब्रील बिछाना থেকে कदम में चुम्मा दिए नबीजिर उठा लो जिब्रील बिछाना থেকে বলিল জিবরিল চলুন গহাবি বলিল জিবরিল চলুন গহাবি বলিল জিবরিল চলুন গহাবি বলিল জিবরিল চলুন গহাবি খোদার দিদারে খোদা ডেকেছে কদম চুম্মা দিয়ে নবীজির ওঠালো জিবরিল বিছানা থেকে বোরাক চড়ে বোরাক চড়ে খোদার হাবিব 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 মেরাজ গেলেন গো শ্বশুরে বোরাক চড়ে খোদার হাবিব মেরাজ গেলেন গো শ্বশুরে তো মুসলমান ও আমার আব্বা জানেরা ও আমার আম্মা জানেরা ও জুয়ান যুবতীরা শুনে যাবেন রাতের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে আদেশ দিলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি আরশে আজিম থেকে তুমি সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর দিদারে লামাকায় নিয়ে এসো আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য হযরতে জিবরিল আমিন আলাইহিমুস সালাম তিনি উম্মে হানির ঘরে এসে উপস্থিত হয়ে গেলেন সেখানে এসে দেখছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজ্জাজ সামাইন ইকরাম আরাম ফরমাতে আছেন আরাম করতে আছেন হযরতে জিবরিল আলাইহিমুস সালাম মনে মনে চিন্তা করলেন যে আমি যদি হযরতে নবী পাককে কোন শব্দ করে তিনাকে আমি উঠিয়ে দিই কোন ইঙ্গিত করে উঠিয়ে দিই তাহলে হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে তাই আমার যাতে বেয়াদবি না হয় তাই হযরতে জিবরিল আলাইহিমুস সালাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদ মোবারকে পবিত্র পা মোবারকে তিনার নুরানি ঠোঁট ঠেকিয়ে দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চুম্মা দিয়ে তিনার ধ্যানটা হযরতে জিবরিল আলাইহিমুস সালাম নিজের দিকে করে নিলেন করে নেওয়ার পরে আল্লাহর হাবিবকে বলছেন ওগো আল্লাহর হাবিব আপনাকে দিদার করার জন্য আপনাকে দিদার দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি জিবরিল আমিন বোরাক নিয়ে আমাকে আল্লাহ পাঠিয়েছেন উঠুন চলুন আমার সঙ্গে
আরশে লামাকায়। তো আপনার আমার নবী হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরতে উম্মে হানির ঘরে তিনি জিজির মেরে দিয়ে এবং উজু মুবারক করে তিনি হযরতে জিবরিল আমিন আলাইহিমুসসালামের সঙ্গে চললেন উর্দু আকাশে মিরাজ করতে যাবেন। তাই বিরাদরানে মিল্লাত ইসলাম কে সিদরাতুল মুনতাহার সীমানাতে থামিল জিবরিল গেল না আগে, থামিল জিবরিল গেল না আগে। সিদরাতুল মুনতাহার সীমানাতে থামিল জিবরিল গেল না আগে, থামিল জিবরিল গেল না আগে। পুড়ে যাওয়ার ভয়ে খোদার নূরে পুড়ে যাওয়ার ভয়ে খোদার নূরে পুড়ে যাওয়ার ভয় খোদার নূরে পুড়ে যাওয়ার ভয় খোদার নূরে পুড়ে যাওয়ার ভয় খোদার নূরে খোদার হাবিব গেলেন কি করে পুড়ে যাওয়ার ভয় খোদার নূরে দয়াল নবীজি গেলেন কি করে কারণ নবী তৈরি খোদার নূরে কারণ তৈরি নবী খোদার নূরে কারণ নবী তৈরি খোদার নূরে কারণ নবী তৈরি খোদার নূরে 27 বছর দেখেন কপরে 27 বছর দেখেন কপরে নূরে নূর কে দেখিল জীবরে 27 বছর দেখেন কপরে নূরে নূর কে দেখিল জীবরে তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন যেতে পারলেন না তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিজেকে স্টপ করে নিলেন থামিয়ে নিলেন তারপরে আল্লাহর নবী চললেন স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে দিদারের উদ্দেশ্যে যখন গেলেন আল্লাহর থেকে আল্লাহর নবীর দূরত্ব এক ধনুকের সমতুল্য তীর ধনুক মারতে গেলে আগা এবং গোড়া যতটুকু ডিসটেন্স বা তফাত হয় ততটুকু আল্লাহর এবং আল্লাহর নবীর সঙ্গে তফাত বা তার থেকেও নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবের সঙ্গে 27 বছর কতই না কথোপকথন করলেন এদিকে কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম দুনিয়ার সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে স্টপ হয়ে গেছে পুশ হয়ে গেছে মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর নবী মিরাজ থেকে যখন ফেরত এসেছিলেন তো তিনি দেখছিলেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে হযরতে নবী পাক যে মিরাজে গেছিলেন এই
27 বছর আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে, মিরাজ করার পরে ঘুরে এসে তিনি দেখছেন যে যে জিঞ্জির তিনি তুলে গেছিলেন সেই জিঞ্জির এখনো হিলতে আছে, যে উজু তিনি করে গেছিলেন সেই উজুর পানি গড়তে আছে। আর দুনিয়ার সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়ে আল্লাহর নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 27 বছর আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, দিদার করলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, এটা কেমন করে সম্ভব? আসুন আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিয়ে যে ঘড়ি তৈরি করেছেন, এই ঘড়ির ব্যাটারিকে যদি 12টা 30 মিনিটের সময় বের করে নেওয়া হয়, নিয়ে যদি 50 বছর পরে ওই ঘড়িটাকে আবার ওই ব্যাটারিটাকে ঘড়িতে ভরে দেওয়া হয়, তাহলে 50 বছর পরেও সেই 12টা 30 থেকে চলা আরম্ভ করবে। এই কারণে দুনিয়া থেকে যখন আল্লাহর নবী মিরাজ শরীফে যান, দুনিয়ার সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছিল। কেননা দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুর ব্যাটারি বা পাওয়ার বা ব্যাটারি হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে তৈরি করেছেন। আল্লাহর নবীকে যখন তিনি ডেকে নিয়েছিলেন, সমস্ত কিছুতে ওই ব্যাটারি খোলা ঘড়ির মতো সমস্ত কিছু নিজ নিজ কক্ষে নিজ নিজ রূপে স্তব্ধ ছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 27 বছর ধরে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর কথোপকথন হলো, দিদারও হলো। মুআজ্জাজ সামাইন ইকরাম, এখান থেকে আরেকটা আকীদা আপনি নিয়ে নিন। দেখুন মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন, তিনি থেমে গেলেন, আর আগে বাড়তে পারলেন না। কিন্তু আল্লাহর নবী কি করে গেলেন? মুআজ্জাজ সামাইন ইকরাম, আমরা জানি আল্লাহর নূর থেকে আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে এবং নবীর নূর থেকে কুল কায়নাতকে তৈরি করা হয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম বিরাদরানে মিল্লাত ইসলাম, তাই কুল কায়নাত নবীর কাছে অবধি পৌঁছতে তো পারে, আল্লাহর কাছে অবধি পৌঁছতে পারার সম্ভব নয়, ক্ষমতা নেই। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, অপরদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নূর থেকে নবীকে তৈরি করেছেন। এই যে মধ্যখানে নবীকে একটা মাধ্যম বা ওসিলা করেছেন, এই মাধ্যম বা ওসিলা যদি কাউরের কাছে না থাকে, তাহলে তার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অবধি যাওয়া অসম্ভব হয়ে যাবে। তিনিও সেই, তার যেমন জিবরিল আমিন আল্লাহর নূরে পুড়ে যাওয়ার ভয়ের আশঙ্কা করেছিলেন। আমরা আশঙ্কা করি বা বুঝতে পারি, কেউ যদি নবীর ওসিলা ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার আশা করে বা পাওয়ার চেষ্টা করে, তার ঈমান আমল সমস্ত কিছু আল্লাহর নূরে ঝলসে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মাধ্যম, তিনি হচ্ছেন ওসিলা। তো যিনি ওসিলা হবেন, ওসিলা হচ্ছে মিডল পোস্টের জিনিস, একদিকে আল্লাহ একদিকে বান্দা, এই মিডিলের দেওয়ালটা আপনার নবী। তো দেওয়াল এদিকে আল্লাহর কাছেও যেতে পারে, এদিকে বান্দার কাছেও আসতে পারে। তো নবী পারে আল্লাহর কাছে যেতে, আবার বান্দার কাছেও আসতে, কিন্তু যিনি মাধ্যম নয় তারা কোনোদিন পারে না। বেরাদার, এই
সামান্য লজিকটুকু বোঝার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জ্ঞান দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদেরকে বুঝাতে আছিলাম 27 বছর আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথা বললেন, কিন্তু আমার আল্লাহর কিন্তু স্বাদ মেটে না। তাই কোন সঙ্গীতকারক বলুন বা হামদ লেখক বা নাত লেখক বলুন, তিনি লিখেছেন ওরে এক এক করে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলেন আমার নবী আমারই মতো। ও খোদার ইশকের গুনে দয়ার নবী, ও প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আল্লাহর নবী যখন মিরাজ করে ফেরত আসবেন, কিন্তু আল্লাহর দেখার স্বাদ মিটে না, আল্লাহর দেখার পিপাসা মিটে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছেন, তুমি আরো কিছু সময় থাকো ও হাবিব, আরো কিছু সময় থাকো, ও প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখবো। তো আল্লাহর নবী যখন আল্লাহর সঙ্গে মিরাজ সংগঠিত করে তিনি ফেরত আসবেন বা আসছেন, আমার আল্লাহর দেখার স্বাদ মিটে না। তাই আমি অধম এই ছন্দখানা লিখেছি, মহব্বত নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। কে তবু ওয়াসাদ মে তবু খোদার স্বাদ মেটে না, তবু খোদার স্বাদ মেটে না, তবু খোদার স্বাদ মেটে না, তবু খোদার দেখার স্বাদ মেটে না। নামাজ কমানোর করে বাহানা, নামাজ কমানোর করে বাহানা, মুসাকে বলিয়ে 9 বার আনে, মুসাকে বলিয়ে 9 বার আনে, সুদূর লামাকায় খোদা যেখানে। তো আল্লাহর নবী আকায়ে নামদার নায়েবে পরওয়ারদিগার আল্লাহর কাছ থেকে যখন বিদায় গ্রহণ করে দুনিয়ার উদ্দেশ্যে আসেন, আমার আল্লাহ হাবিব, আমার আল্লাহ নিজের হাবিবকে দেখার পিপাসা স্বাদ মেটে না। পিপাসা স্বাদ যখন মেটে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজ কমানোর ওয়াকিয়াকে সংগঠিত করলেন। এদিকে আল্লাহর নবী বিদায় নিয়ে যাচ্ছেন, ওদিকে আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে বলছেন, ও হযরতে মুসা, তুমি আমার হাবিবকে বলো, বলো তুমি আমার হাবিবকে জানিয়ে দাও তার উম্মত 50 ওয়াক্ত নামাজের ওজন বা ভার বহন করতে পারবে না। আপনি আল্লাহর কাছে
গিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে আপনি 5 ওয়াক্ত কম করে কমিয়ে আনুন। এই কথা শুনে মুআজ্জাজ সামাইন ইকরাম আশুক মাসুকের খেলা খেলছে দমে দমে, ওর ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজমে। সুবহানাল্লাহ। তো এই কথা যখন হযরতে মুসা বললেন, আল্লাহর নবী তিনিও জানছেন আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন আর আমি আমার আল্লাহকে কত ভালোবাসি। কাউরের দুনিয়ায় আসার ইচ্ছা হচ্ছে না, তাই হযরতে মুসাকে দিয়ে আবার আল্লাহ ডেকে নিচ্ছেন। আল্লাহর হাবিব গায়েবের সংবাদদাতা, তবুও সব কিছু জানার পরেও আল্লাহর ডাকে চলে যাচ্ছেন। এমনি করে আবার আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। আবার আল্লাহর নবী চলে আসছেন। আবার হযরতে মুসা বলছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি যে 45 ওয়াক্ত করে আনলেন, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজও পড়তে সক্ষম হবে না। যান আবার কিছু কমিয়ে নিয়ে আসুন। আল্লাহর হাবিব হযরতে মুসা কালিমুল্লাহর কথা শুনে আবার তিনি চললেন নামাজ কমানোর বাহানায় আল্লাহর দিদার করতে। ওদিকে আল্লাহ ডেকে নিচ্ছেন মুসাকে দিয়ে। আবার গেলেন 5 ওয়াক্ত আবার কমিয়ে নিয়ে এলেন। আবার হযরতে মুসা বলছেন, এই 40 ওয়াক্ত পড়তে আপনার উম্মত সক্ষম হবে না। ও মুআজ্জাজ সামাইন ইকরাম আবার চললেন নামাজ কমাতে। নিয়ে 35 করলেন, তারপরে 30 করলেন, তারপরে 25 করলেন, তারপরে 20, তারপরে 15, তারপরে 10, তারপরে 5। মুআজ্জাজ সামাইন ইকরাম এমনি করে আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের 9 বার আবার দেখা হয়ে গেল। আবার তিনাদের 9 বার কথা হয়ে গেল। মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিবের উম্মত 50 ওয়াক্তের বদলে যদি এই 5 ওয়াক্তের নামাজটা পড়ে নাই, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাবিবের উম্মতিকে ওই 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। কেন করব? কেন না আমি আল্লাহ আমার হাবিবকে দিয়ে মুসা নবীর মাধ্যমে নামাজ তো ক্ষমা করিয়েছি, কিন্তু সওয়াব ক্ষমা করাইনি, নেকি ক্ষমা করাইনি। কাজে 50 ওয়াক্তের যা নেকি ছিল তাই পাবে, কিন্তু 50 ওয়াক্তের বদলে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে আমরা আল্লাহকে ভুলে আল্লাহর হাবিবকে ভুলে এই 5 ওয়াক্তের নামাজও কায়েম করতে পারছি না। ও বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর হাবিব মিরাজে গিয়ে উম্মতের জন্য গিফট নিয়ে এসেছেন, উম্মতের জন্য উপহার নিয়ে এসেছেন। নামাজ। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি করে তিনি চলে এলেন। নিয়ে দেখছেন জিঞ্জির লড়তে আছে, উজুর পানি গড়তে আছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন মসজিদে নববীতে তিনি এলান করে বলতে আছেন, ও আমার সাহাবায়ে ইকরাম, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, গতকালকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদারে মিরাজ কাজ সমাধা করে এসেছি, অর্থাৎ মিরাজ করে এসেছি। আল্লাহ জিবরিলকে দিয়ে আমাকে দিদার দিয়েছেন, আমার সঙ্গে কথোপকথন করেছেন। এই কথা যখন সাহাবায়ে কেরামরা শুনলো, মুআজ্জাজ সামাইন ইকরাম যে বা যারা নবীর আশিক ছিল, প্রেমিক ছিল,
তাদের মানতে তো অসুবিধা হলো না, কিন্তু যারা নবীর বিরোধী ছিল, যারা নবীর সমালোচক ছিল, তারা সমালোচনা আরম্ভ করে দিল। দেখো আল্লাহর নবী কেমন করে বলছে একটা অসম্ভব কার্যের কথা, যে ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব কত কত দিনের কত মাসের পথ, কিন্তু আল্লাহর নবী বলছে নাকি যে এক রাতে এক রাত কেন বলবো, মুহূর্তের মধ্যে সে ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই ইমামতি করে আল্লাহর আরশে আজিম পার করে লামাকাই গিয়ে আল্লাহর দেখা করে এসেছেন। এই বলে মানুষেরা সমালোচনা আরম্ভ করলো। সমালোচনা করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই খবরটা দিচ্ছেন, তুমি কি জানো তোমার নবী কত মিথ্যাচার, কত তিনি মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে, যে তিনি নাকি মেরাজ করতে গেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে লামাকাই গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন। এই কথা কি বিশ্বাস করা যায়? এই কথা কি বিশ্বাস করার মতো? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক তিনি বলেছিলেন, আল্লাহর নবী যদি এই কথা বলে থাকেন তাহলে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহর নবী সত্যই বলেছেন, সাদাক্তা বলে তিনি মেনে নিলেন। মাজা তো যারা সমালোচক তারা সমালোচনা করতে থাকবে। আজকে পর্যন্ত বৈজ্ঞানিক বলুন বা বৈজ্ঞানিকের তৈরি রকেট বলুন, জাহাজ বলুন বা কোনো কিছুই বলুন না কেন, স্যাটেলাইট বলুন না কেন, আর সে আজিম ভেদ করে মুহূর্তের মধ্যে লামাকা থেকে ঘুরে আসার মতো কেউ কোনো দিন তৈরি বা সৃষ্টি করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না মুআজ্জাজ সামাইন ইকরাম। কিন্তু আল্লাহর নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, দার্শনিকের দার্শনিক, টিচারের টিচার, মাস্টারের মাস্টার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে ক্ষমতা দিয়েছেন, তাই তিনি আরশে লামাকায় তিনি মেরাজ করে এসেছেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তাই হযরতে আবু বকর সিদ্দিক যখন তিনি সাক্ষ্য প্রদান করে দিলেন, নবীর জিনারা প্যারা প্যারা সাহাবা, নবীর জিনারা মুহাব্বতের সাহাবা, নবীর জিনারা ভালোবাসার সাহাবা, তিনারা মেনে নিলেন। কাজে কাজে সমালোচকদের সমালোচনা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ওই সমালোচকরা তিনার সত্যতা প্রমাণ নেওয়ার জন্য, যেহেতু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার দুনিয়াবি হায়াতে কোনদিন বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আল আকসা তিনি কোনদিন ভ্রমণ করতে বা কোনো কাজের উদ্দেশ্যেও যাননি, কিন্তু মক্কায় অনেক লোক ছিল যারা ব্যবসার কার্যে বলুন বা যে কোনো কার্যের জন্য ওই মসজিদে আকসায় গেছিলেন। তাই তিনারা মনে মনে চিন্তা করলো যে আমরা তো মসজিদুল আকসাই গেছি, মসজিদুল আকসাই কটা দরজা আছে, কটা জানলা আছে, কটা কি আছে না আছে সব দেখে এসছি, কিন্তু আল্লাহর নবী তিনার জাহিরি জীবনে কোনোদিন যাননি। কিন্তু অবশ্যই যদি তিনি কালকে মেরাজে গেছেন, তো মেরাজে গেলে সেই মসজিদের ইমাম হয়ে, নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন, তো মসজিদে আকসা দেখতে কেমন সেটা তো তিনি বলতে পারবেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তাই আল্লাহর নবীকে নিন্দুকরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি মেরাজে গিয়ে থাকো, তুমি যদি মেরাজ করে থাকো, তাহলে বলো 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 মসজিদে
আল আকসার মধ্যে কটা দরজা আছে, কটা জানালা আছে? ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনাকে আল্লাহ নিয়ে গেছেন হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সমস্ত নবীর ইমাম করে তিনাকে নামাজ পড়া করিয়েছেন। এইখান থেকে আরেকটা আকীদা নিয়ে নিন, যারা বলে যে নবীরা নাকি মরে যায়, না না, নবীরা মরে না। নবীরা এখন যেমন জীবিত ঠিক তেমন কবরের জীবনেও তিনারা জীবিতই থাকেন। কেন না, আল্লাহর নবী যখন মিরাজে যাতায়াত করেন, হযরতে মুসা তিনার আলাইহিস সালাম তিনার কবরে নামাজ আদায় করতে আছিলেন এবং আল্লাহর নবীকে আদেশ দিয়েছেন, এমন কি আল্লাহর নবীর পিছনে নামাজও পড়েছেন। তো আমার নবীর আগের নবী হযরতে মুসা তিনি যদি মরার পরেও সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে, তাহলে ওই মুসার নবী আমার নবী ঈসা আলাইহিস সালামের নবী, এক কথাই तमाम নবীদের নবী তিনি মুআজ্জাজ সামাইন ইকরাম। তিনি আজকে পর্দা নেওয়ার পরে সমস্ত কিছু করতে পারেন, যে জায়গায় খুশি আসতে পারেন, যেতে পারেন। আমার আল্লাহ তিনাকে ক্ষমতা দিয়েছেন। তো বলতে যাচ্ছিলাম আমি মুআজ্জাজ সামাইন ইকরাম, যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো মসজিদে ইমামতি করতে গেছিলেন, জানলা কপাট তো আর গুনতে জাননি। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহু তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরিল আমিনকে দিয়ে সমস্ত মসজিদে আল আকসার নকশাকে বা স্বয়ং মসজিদে আল আকসাটাকে আমার নবীর সামনে তুলে নিয়ে গিয়ে ধরে দেখিয়ে দিল এবং আল্লাহর নবী দেখে দেখে গুনে গুনে তিনি বলতে আছেন, আল আকসা মসজিদে এতটা জানালা, এতটা দরজা, এই মুখী এই জিনিস আছে, আল আকসার কাছে ওই জিনিস আছে, সমস্ত হুবহু বৃত্তান্ত বলে দিলেন। এবারে কিন্তু অনেকের মুখ বন্ধ হয়ে গেল, যে যখন সবই ঠিক কথা বলতে আছে তবে অবশ্যই তিনি মিরাজ শরীফে গেছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি খুতবার পরে পরে পড়েছিলাম সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহু তাবারাক ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবীকে ভ্রমণ করিয়েছেন এবং সিদরাতুল মুনতাহা পার করে লামাকায় তিনার সঙ্গে মিরাজ করেছেন। তো আপনাকে আমাকে এই মিরাজ শরীফ বা নবীর যে কোনো মজজা স্বীকার করার বা বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।